10 বছর একটা প্রকল্পের জন্য 10 বছর অপেক্ষা। 2014 সালে চুক্তি হয়েছিল, 2016 সালে জমি অধিগ্রহণ হয়েছিল। তারপর আমলাতান্ত্রিক জটিলতা, রাজনৈতিক অনিশ্চয়তা, নির্মাণকারী প্রতিষ্ঠান পরিবর্তন, প্রকল্প থেমেছিল। কিন্তু 28 জুলাই 2026 চট্টগ্রামের আনোয়ারার বেলচূড়া মাঠে ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো। চীনা ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন বা সিইআইজেড এখন আর শুধু কাগজে নেই, নির্মাণ শুরু হয়েছে। আর প্রধানমন্ত্রী তারেক রহমান একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, 18 মাসের মধ্যে প্রথম কারখানা চালু করতে হবে। চীনা ডেভেলপার সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। তাহলে প্রশ্ন হলো, এই প্রকল্প বাংলাদেশের জন্য আসলে কতটা বড় পরিবর্তন আনবে? আজকে আমরা জানবো সিইআইজেড আসলে কি, কোথায় কিভাবে হচ্ছে, কে বানাচ্ছে, 18 মাসের টার্গেট বাস্তবসম্মত কিনা, এই প্রকল্পে বাংলাদেশের কি লাভ, কি ঝুঁকি এবং ভারত এটাকে কিভাবে দেখছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে জানতে হবে এই প্রকল্পের পরিচয়। চীন ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন বা সিইআইজেড হলো চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে প্রায় 800 একর জমিতে গড়ে ওঠা একটি সরকার থেকে সরকার বা G2G প্রকল্প। এই জোনের অবস্থান কেন গুরুত্বপূর্ণ? ধরুন আপনি চট্টগ্রাম বন্দর থেকে পণ্য জাহাজে তুলতে চান, কর্ণফুলী টানেল দিয়ে সহজে পৌঁছাতে চান, শাহ আমানত বিমানবন্দর থেকে কার্গো পাঠাতে চান। সিইআইজেড ঠিক এই তিনটির কাছেই। জুন 16, 2026 4189 কোটি টাকার এই প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে চীনা সরকার ঋণ দিচ্ছে 2467 কোটি টাকা। প্রকল্পে থাকবে 1235 মিটার জেটি লিংক রোড, 330 মিটার সেতু, 4 লেনের রাস্তা, 2,50,00,000 লিটার ক্ষমতার কেন্দ্রীয় বজ্র শোধনাগার, বহুমুখী জেটি, গ্যাস, বিদ্যুৎ, পানি অবকাঠামো এবং 12 কিলোমিটার সীমানা প্রাচীর। প্রকল্প সম্পূর্ণ হওয়ার লক্ষ্যমাত্রা 31 ডিসেম্বর 2031। এই প্রকল্পের পেছনের ইতিহাসটা জানা দরকার, কারণ এখানেই বোঝা যায় কেন 10 বছর লাগলো। 2014 সালের বাংলাদেশ ও চীন প্রথম সমঝোতা স্মারক সই করে। শুরুতে ডেভেলপার ছিল চায়না হারবার, কিন্তু বিভিন্ন জটিলতায় সেই চুক্তি বাতিল হয়। তারপর নতুন ডেভেলপার হিসেবে আসে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন বা সিআরবিসি। 25 জুন 2026 প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমেই বিইজেটে এবং সিআরবিসি এর মধ্যে ডেভেলপার চুক্তি সই হয়। সিআরবিসি কোনো ছোট কোম্পানি নয়, এটি চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যারা বাংলাদেশেই কর্ণফুলী টানেল নির্মাণ করেছে। বিইজেটের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী অনুষ্ঠানে বলেছেন, যে জায়গায় আজ সকাল পর্যন্ত শুধু খালি মাঠ ছিল, সেখানে 30-এরও বেশি চীনা কোম্পানি ইতিমধ্যেই প্রায় $50 কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, নতুন সরকার মাত্র 4 মাসের মধ্যে প্রায় সব প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করেছে, যা আগের 10 বছরেও হয়নি। এখন সবচেয়ে কৌতূহলপূর্ণ প্রশ্নে আসি। প্রধানমন্ত্রী তারেক রহমান 18 মাসের মধ্যে প্রথম কারখানা চালু করার টার্গেট দিয়েছেন। বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী আনোয়ারার ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে জানান, একটি চীনা ডেভেলপার কোম্পানি নির্ধারিত সময়সীমার মধ্যে উৎপাদন শুরু করার অঙ্গীকার দিয়েছে। কিন্তু বাস্তবতা হলো 800 একরের এই বিশাল জোনে গ্যাস, বিদ্যুৎ, পানি, রাস্তা, জেটি সব একসাথে তৈরি করতে হবে। পুরো জোন 18 মাস শেষ হবে না, কিন্তু প্রথম কারখানার জন্য একটি নির্দিষ্ট অংশ প্রস্তুত করা সম্ভব। বিশেষত সিআরবিসি তাদের কর্ণফুলী টানেলের নির্মাণের মতো দ্রুত গতিতে কাজ করে। অনুষ্ঠানে সাবলিজ চুক্তিও সই হয়েছে, অর্থাৎ বিনিয়োগকারীরা শুধু প্রতিশ্রুতি নয়, আইনি চুক্তিতে আবদ্ধ হয়েছেন। এবার দেখি বাংলাদেশ আসলে কি পেতে পারে। দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী সিইআইজেড প্রায় $1.3 বিলিয়ন বিনিয়োগ এবং 1 লাখের বেশি চাকরি সৃষ্টির প্রত্যাশা রাখছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারি নীতি সহায়তা নিশ্চিত করলে অবকাঠামো ও শিল্প উন্নয়ন প্রায় $1 বিলিয়ন বিনিয়োগ আসবে এবং তিনি চীনা অংশীদারদের আনোয়ারা বা চট্টগ্রামে আধুনিক দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপন করার আহ্বান জানিয়েছেন। প্রধান শিল্প খাত হবে বস্ত্র, ফার্মাসিউটিক্যাল এবং হালকা প্রকৌশল।
বাংলাদেশের জন্য এটা কেন বড় সুযোগ? পোশাক শিল্পের বাইরে নতুন শিল্প খাত গড়ার সুযোগ, চীন থেকে কারখানা স্থানান্তর হয়েছে, সেই বিনিয়োগ টেনে আনার সুযোগ, চট্টগ্রামকে আঞ্চলিক শিল্প ও লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার সুযোগ। তবে এই প্রকল্প নিয়ে উদ্বেগের জায়গা আছে। প্রথমত, ঋণের বোঝা। প্রকল্পের 4,189 কোটি টাকার মধ্যে 2,467 কোটি টাকা চীনা ঋণ, অর্থাৎ প্রায় 59%। এই ঋণের সুদ ও শর্তাবলী কতটা অনুকূল তা এখনও স্পষ্ট নয়। শ্রীলঙ্কার হাম্বনটোটা বন্দরের কথা অনেকেরই মনে আছে। চীনা ঋণ পরিশোধ করতে না পেরে 99 বছরের লিজে বন্দর দিয়ে দিয়েছিল চীনকে। দ্বিতীয়ত, চীনা শ্রমিক প্রশ্ন। অতীতে চীনা প্রকল্পের স্থানীয় কর্মসংস্থান কম হওয়ার অভিযোগ উঠেছে। অর্থমন্ত্রী নিজেই অনুষ্ঠানে বলেছেন, স্থানীয় শ্রমিকদের আবাসন, জীবনমান উন্নয়ন ও পরিবেশ রক্ষা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, পরিবেশগত প্রশ্ন। কর্ণফুলীর দক্ষিণ তীরে এত বড় শিল্পাঞ্চল নদীর উপর কতটা চাপ ফেলবে, সেই প্রশ্ন পরিবেশবিদদের কাছে। এই প্রকল্পে আরও একটি কারণে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক প্রেক্ষাপট। ইস্টার্ন আইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই প্রকল্পের সূচনা হয়েছে বাংলাদেশের মংলা বন্দর অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন অধিকার চীনের কাছে হস্তান্তরের ঠিক পরপরই। যে জমিটি আগে ভারতের জন্য বরাদ্দ ছিল, 1 মাসের মধ্যে দুটো বড় প্রকল্পে চীন ঢুকল। মংলায় 110 একর এবং আনোয়ারায় 800 একর। ভারতীয় মিডিয়া এই পরিবর্তনকে দক্ষিণ এশিয়ার চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক উপস্থিতির অংশ হিসেবে দেখছে। ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্কে যখন উত্তেজনা চলছে, তখন বাংলাদেশের দুটো কৌশলগত সামুদ্রিক অবস্থানে চীনের প্রবেশ ভারতের জন্য স্পষ্ট একটি বার্তা। এই প্রকল্পকে বিচ্ছিন্নভাবে নয়, একটি বৃহত্তর কাঠামোর মধ্য দিয়ে দেখতে হবে। তারেক রহমানের চীন সফরে 17টি চুক্তি হয়েছে। যে 10C যুদ্ধ বিমান কেনার আলোচনা চলছে। তিস্তা প্রকল্পে চীন আসছে। মংলায় চীনা অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। এবং এখন CEIZ দ্য ডেইলি স্টারের বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর প্রস্তাব বাস্তবায়িত হলে CEIZ আঞ্চলিক সরবরাহ শিকলে বাংলাদেশের কেন্দ্রীয় ভূমিকা নিশ্চিত করবে। এই পুরো চিত্রটা এক কথায় বলতে গেলে, বাংলাদেশ এখন চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ককে একটি কৌশলগত অংশীদারিত্বে রূপান্তর করার চেষ্টা করছে। তাহলে CEIZ কি বাংলাদেশের শিল্পায়নের নতুন অধ্যায় লিখবে? সংখ্যাগুলো আশাব্যঞ্জক। 1 লাখ চাকরি, $1.3 বিলিয়ন বিনিয়োগ, 800 একর আধুনিক শিল্পাঞ্চল। 10 বছরের বিলম্বের পর নির্মাণ শুরু হওয়াটাও একটা বড় সাফল্য। তবে বাস্তব প্রশ্ন থেকে যায়, 18 মাসে প্রথম কারখানা হবে, কিন্তু 1 লাখ চাকরি আসতে কত বছর লাগবে? সেই চাকরির কতটা পাবেন স্থানীয় বাংলাদেশিরা আর কতটা চীনা শ্রমিকরা? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, চীনা ঋণের শর্তাবলী কি বাংলাদেশের স্বার্থের অনুকূলে? প্রধানমন্ত্রী 18 মাসের চ্যালেঞ্জ দিয়েছেন। চীনা কোম্পানি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। বাংলাদেশের মানুষের প্রশ্ন হলো, এই 18 মাসে কারখানা উঠলেই কি তাদের জীবন বদলাবে, নাকি এটা আরেকটি বড় প্রকল্পের বড় ঘোষণা, যার ফল দেখতে আরও 1 দশক অপেক্ষা করতে হবে?